হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন। তো বন্ধুরা, আমি কিন্তু আজকে তোমাদের সঙ্গে আবারও ডিটেলসলি গল্প করতে চলে এসেছি। কিন্তু আজকে কোনো অন্য সাধারণ গল্প নয়, আজকে একটা অন্যরকম গল্প। তো বন্ধুরা, তোমরা অবশ্যই সেটা জানতে পারবে, কারণ গল্পটা কিসের জন্য হচ্ছে, কার নিয়ে হচ্ছে, অবশ্যই তোমরা সেটা জানতে পারবে। তো বন্ধুরা, আমার 17,000 প্লাস সাবস্ক্রাইবার আছে, 800 কত, যাই হোক বন্ধুরা, আমি চাইছি আমার ভিডিওটা সবারই কাছে পৌঁছে যাক। সবাই ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো। যদি আমার কোনো ভুল হয় তাহলে অবশ্যই তোমরা ক্ষমা করো, আর যদি অরিজিনাল কোনো কিছু কোনো দিকে ভুল করে থাকি তো তোমরা অবশ্যই কমেন্টে করো, সেটা আমি শুধরাবার চেষ্টা করব। তো বন্ধুরা, তার আগে আমি চলো গল্পটা শুরু করে দিই। চলো। এই দেখো, এই যে মানুষটা আছে না, এই যে ভাত খাচ্ছে, দেখো দাঁত কালাইছে, দেখো। হ্যাঁ, এই যে। তো বন্ধুরা, এর উদ্দেশ্যেই আমি একটা কথা বলতে চাইছি, যে কথাটা হচ্ছে বন্ধুরা, আমার শ্বশুরবাড়িতে সবাই জানো যে মুর্শিদাবাদ এবং কাশিয়াডাঙ্গা দরগাপাড়া। আমার শ্বশুরবাড়ির নিয়ে ভিডিওটা বানাচ্ছে, যেহেতু আমার শ্বশুরবাড়িতে আছে কাশিয়াডাঙ্গা দরগাপাড়া। তো বন্ধুরা, আমার ভিডিওটাই মানে সবাই মন দিয়ে শোনো, অবশ্যই সবাই বুঝতে পারবে। কাশিয়াডাঙ্গা দরগাপাড়াতে আমার শ্বশুরবাড়ি। কিন্তু আমার মানে কি বলবো, আমার স্বামী, আমার শ্বশুরের একটাই ছেলে, ঠিক আছে? তো আজকে আমার গল্পটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার স্বামী একজন জুয়ারি, পাক্কা জুয়ারি যার নাম, সে ছিল, কিন্তু আমি এটা আগে কোনোদিন বুঝতে পারিনি। তো বন্ধুরা, যাই হোক, আমার স্বামীর কাহিনী। কিন্তু সেই জুয়ারিকে আমি যখন বিয়ে করেছিলাম তখন আমি কোনোদিন জানতাম না সত্যিও আসলে জুয়া খেলো। ও জানি রাজমিস্ত্রি কাজ করতো, ঠিক আছে? তো বন্ধুরা, তারপর হঠাৎ করে একদিন বুঝতে পারলাম, মানে জানতে পারলাম যে কালী পুজোর রাত, সেদিনও সারা রাত বাইরে ছিল, ঘরে ছিল না। তো এই কারণে আমার স্বামী তখন জুয়া খেলতে বেরিয়ে যায়। হ্যাঁ, তো আমি সেই মানুষটাকে নিয়েও সংসার করি, যে যাক, জীবনে বিয়ে তো একবার হয়, মানুষ মাত্র ভুল তো মানুষই করে, তাই না? তো সব মানুষই তো ক্ষমা হয়, তো সেই কারণে আমি আছি। তো সেই জন্য ওর সঙ্গে সংসার করলাম, আমার ছেলে হলো, প্লাস এখন আমার একটা মেয়েও আছে। তারপর হঠাৎ, তো তোমরা সবাই জানো যে হঠাৎ করেই ওর পুরো নিখোঁজ হয়ে গেছিলো। কারণ নিখোঁজটা কেন হয়েছিল তোমরা কি জানো? তোমাদেরকে সেটা বলাই হয়নি। কারণ আমার স্বামী যখন নিখোঁজ হয়ে গেছিলো, প্রায় কদিন, 3-4-5 দিন মতন হবে, তখন এদিকে এদিক ওদিক ঘুরতে ঘুরতে কোথায় না কোথায় তাকে সেই আনা হলো, পাওয়া গেল। তো বন্ধুরা, তখন ও একটা সাধারণ, ও বাড়িতে জায়গা ছিল, ও সেই জায়গাটা বিক্রি করে দেয়। বিক্রি করার পরে তো একই জায়গা ও দুজনকে কেন দেবে? আমার কথা হচ্ছে একজনকে দেবো, কারণ একটা গরু তো 10 জায়গায় বিক্রি করা যাবে না, বিক্রিটা তো এক জায়গায় হয়। তো বন্ধুরা, ও যেহেতু 2 জায়গায় করে ফেলেছিল, টাকা 2 দিকে নিয়েছে, জায়গা তোকে 2 দিকে দিতে হবে। তো যেহেতু ওর অন্য জায়গা ছিল, সেখান থেকে ওকে জায়গাটা দেওয়া হয়। তো বন্ধুরা, সেটাও আমাদের কাছে ট্যাঙ্গের ভিতরেই দিয়েছি। তারপরে বন্ধুরা, ওখান থেকে ওর মানে সবাই একটা টার্গেট হয় না, যেরকম আর কি টার্গেট, সে টার্গেট হিসাবেই ওকে কিছু মানুষ ওকে আক্রমণ করে। যে কেউ ফাঁসানো হয়, সেই ফাঁসানো হিসাবে ওকে তখন, যেহেতু দোকান হয়েছে, দোকান হওয়ার পরেও ও ফাঁসানো হয়, ফাঁসানো হয়ে প্রায় 8 লাখ টাকার কাছাকাছি ওকে ফাঁসানো হয়। সে টাকাটা নিয়েও আমরা, এটা নিয়ে আমি আরেকটা পরে ভিডিও দেবো, কারণ আমি এখন একটা অন্য ভিডিওতে যেহেতু যাচ্ছি, সেটাও আমি বলবো তোমাদেরকে আস্তে আস্তে। তো বন্ধুরা, সেই মানে কি বলবো দিয়ে, তারপর ও আমার স্বামী যখন 8 লাখ টাকার কেসটা যখন আস্তে করে ওদের সবাইকে আমি বুঝিয়ে বললাম যে এটা তো হতে পারে না, তো ঠিক আছে, সব কিছু মেনটেন হয়ে গেল। তারপরে সবাইকে বলা আছে যে দেখো, আমার স্বামী তো এরকম, তোমরা সবাই জানো, আর আমি অতি কষ্ট করি, কিন্তু আমি আমার বাচ্চা মানুষ করছি। অতিরিক্ত একটা মেয়ে পরিশ্রম করে সে তার সন্তান মানুষ করছে, তারপর সে নিজের খাওয়া দাওয়া, ঘর ভাড়া, আজকে আমার বাড়িঘর থেকেও কিন্তু আমার নেই, আমার বাচ্চারা ভেসে বেড়াচ্ছে, কিন্তু তার জন্য কে দায়ী হবে সেটাও কিন্তু আমি এই ভিডিওতে আজকে বলবো না, আমি আস্তে আস্তে সব বলে দেবো যে কে এই ভিডিওতে দায়ী হবে। চলো বন্ধুরা। তো বন্ধুরা, আমি আস্তে আস্তে করে তোমাদেরকে সব ভিডিওগুলো দেবো, তোমরা অবশ্যই শুনতে এবং বুঝতে সহজ হবে। তো কাশিয়াডাঙ্গাতে যেহেতু আমার শ্বশুরের একটাই ছেলে, যেহেতু ওর নাম ইফতার শেখ, সবাই তোমরা জানো, যারা জানো তারা অবশ্যই কমেন্ট করো। আর সত্যি কথা বলতে, আর মানে কি বলবো, বুঝতেই পারো, আমার শ্বশুর যেহেতু 3টে ভাই আছে, তা এখন বড় শ্বশুরের ছেলের কথায় আসি, যেটা হচ্ছে মেজো ছেলে, যার মানে আমার ভাসুর, যেটা হয়েছে জামিরুল শেখ, মানে জামিরুল ইসলাম, সরি জামিরুল ইসলাম আমার ভাসুর হয়। তো সবাই তোমরা ওকে চেনোই, কারণ আমাদের বাড়িতেই মানে কি বলবো, সে এমন একটা জায়গার জন্য বারবার আসা হয়েছে, এবং আমি বলেছি সে জায়গা আমি বিক্রি করব না, কারণ আমার মেয়ে বড় হচ্ছে। যেহেতু জায়গাটা আমার স্বামী ইনকাম করেনি, জায়গাটা আমার স্বামী নিজে কিনেনি, জায়গাটা কিনেছিল আমার শ্বশুর, মানে আমার শ্বশুরের মানে আমার দাদু শ্বশুরের, যাই হোক আমি অতটা বুঝতে পারি না, যাই হোক, কিন্তু যেহেতু আমার শ্বশুরের ছিল, কিন্তু সেই জায়গাটা তো এখন মারা গেছে বলে, যে আমার স্বামীর হয়েছে বলে আমার স্বামী তো বিক্রি করতে পারে না, তাই না? তার তো সন্তান আছে। আজকে দেখো, আমি বন্ধুরা বাড়িঘর ছেড়ে দিয়েছি, সব কিছু ছেড়ে চলে এসেছি ওই
জুয়ারির জন্য যে থাকে, ওর মাথা যখন ঠিক হয় তখন আমি সব কিছু ঠিক পাবো। তাহলে বন্ধুরা আমি আজকে এত কষ্ট কিসের জন্য করব? তাহলে তোমরা বলো আমি কি ওকে মেরে ফেলবো? তোমরা যদি এখন অবশ্যই আমাকে সুযোগ দাও, তোমরা আমাকে কমেন্ট করো যে আমি ভালো বলছি না খারাপ বলছি, তাহলে বলো একটা মেয়ে কত সহ্য করতে পারে। তাহলে কিন্তু আমার হাতে কিন্তু সবার রাস্তা আছে। তাহলে বলো আমি ওকে একদম পুরো মেরে ফেলে দিই। কারণ আমি যদি এখন কিছু খাইয়ে দিই, কেউ কিছু ওকে করতে পারবে না। কারণ জেল কোনো মানুষের জন্য, একটা মানুষকে মার্ডার করবো মাত্র 90 দিন জেল হবে। 90 দিন পর কিন্তু আমি আমার বাচ্চাদের কাছে ফিরে আসবো, ঠিক আছে? তো এরকম খারাপ মানুষের সঙ্গে আমার থাকতে আর ভালো লাগে না। অতিরিক্ত কষ্টের মধ্যে একটা মেয়ে কিন্তু এই কথাটাই বলে, তাই না? তো বন্ধুরা আমার ভাসুর যেটা করছে সেটা কিন্তু ঠিক করছে না ভুল করছে তোমরাই বলো। আমার ভাসুরকে আমি বলেছি যে একদিন আমার ফোনে হঠাৎ ফোন আসে, তো আমি বললাম দেখো আমার টাকা লাগবে না, তো 5,000 টাকা দিতে বলেছে। তো আমি বলছি মানে ইফতার দিতে বলেছিল, তো আমি বললাম না আমার টাকা লাগবে না, আমি লোনের টাকা আমি পেয়ে গেছি, দিয়ে ফেরত দিয়েছি। তার 4 মাস পরে, পাক্কা 4 মাস পর যখন আমার স্বামীকে টাকা দেওয়া হয়, কত করে 5,000, 10,000, 5,000 এভাবে টাকা দেয়, দিয়ে না তো কেন ও জায়গাটা নেব। আচ্ছা বন্ধুরা তোমরাই বলো না যে মানে কি বলবো, যে আমার কি বাচ্চা নেই, আমার সন্তান নেই, আমি তাহলে বাইরে কিসের জন্য পড়ে আছি বলো তো? যে ওই জায়গাটা আজকে 5,000, কালকে 2,000, তোমরা তো সবাই জানো যে আমার স্বামীটা এরকম, তাহলে তোমরা কেন ওই একটা অমানুষকে তোমরা কেন দিচ্ছ জায়গাটা? অমানুষকে কেন তোমরা টাকা দিচ্ছ? একটা ভালো মানুষকে টাকা দিতে পারো না? আচ্ছা আমার স্বামী খাবে আমার কাছে, পড়বে আমার কাছে, বাস ঘুমাবে আমার কাছে, শোবেও আমার কাছে, কিন্তু আমার কোনো দায়িত্ব নেই, তাই না? কিন্তু বন্ধুরা আমি কিন্তু এটা সম্পূর্ণ মেনে নেব না। আমি কিছু লোককে জানিয়েছি যে এই ব্যাপার, কিন্তু আমার ভাসুরের উদ্দেশ্যে আমি এই কথাই বলবো যে বড় ভুল করেছো। কারণ তোমার এই ভুলের ক্ষমা কিন্তু আমি করব না। কারণ টাকা তোমার ভাইকে তুমি দিয়েছো, কিভাবে দিয়েছো আমি জানি না, ভিডিও কিন্তু আমার আরও হবে, এটা তো অল্প অল্প করে দিতে যাচ্ছি। কারণ তোমার ভাইকে তুমি টাকাটা ধার দিয়েছো না জুয়া খেলতে দিয়েছো, নাকি ওকে মাথা খারাপ বলে দিয়েছো, আমি কিন্তু কিছুই জানি না। আমি বারণ করেছি, তুমি শোনোনি, কিন্তু এই ভুল তুমি করবে। আর এই জায়গা কিন্তু হবে আমার নামে, আর আমার নামে যতক্ষণ না করব আমি ততক্ষণ কিন্তু ওই বাড়ি ঘর কাশিয়াডাঙ্গা আমি পা দেবো না। আগে আমার নামে করব তারপরে যাব। তখন আমার হাত থেকে ওইটুকু জায়গা তোমাকে কে দেবে বলো? তুমি তো আমার কথা শোনোনি, শুনেছো কি শোনোনি? যে দাদা আমি বারবার বলেছি যে টাকা কত নিয়েছে আমাকে হিসেব দিচ্ছ, আজ পর্যন্ত আমার কোনো হিসেব দাওনি। যে না কত টাকা নিয়েছে তুমি আমাকে বলেছো হিসেব দেবো, তো 2 মাসের কাছাকাছি মনে হতে গেল, কোনো হিসেব আমি পাইনি। কারণ প্রত্যেকটা রেকর্ডিং আমার কাছে আছে, আর আমার মুখের কথায় কেনই বা লোকে বিশ্বাস করবে, তাই আমি রেকর্ডিংয়ে বিশ্বাস করাতে পারবো আশা করছি। আর যেহেতু তুমি যে টাকাটা দিয়েছো আমি বারণ করার সত্ত্বেও, তাহলে তোমরাই তো চাও না যে তোমার ভাই সেখানে থাকুক, সেখানে মানে তোমরা যেমনভাবে রাজ করতে পারছো, নিশ্চয়ই তোমরা চাও না যে আমার স্বামীও সেখানে রাজ করুক আজকে, তাই না? তাই জন্য তোমাদের জন্য নিশ্চয়ই আমি বাড়ি ছাড়া হয়ে গেছি। এর ভিডিও কিন্তু আমি পাই টু পাই সব দিয়ে যাব, আর এ সুদে আসলেও কিন্তু আমি তুলব। আমার নাম সাথী, এক ডাকে সবাই আমার চেনে সাথী, কিন্তু আমার জেদ, আমার বাপ এক, আমার কথা এক, ঠিক আছে? ভিক যদি করতে হয়, আমি তো বারবার বলেছি অন্য জায়গাতে ভিক করব, কিন্তু আমি দুয়ারে ভিক করতে চাই না। কিন্তু কেন তোমরা একটা মানুষকে যখন তুমি খারাপ করবে, ভালো করতে পারবে না, তো সেই মানুষটার সঙ্গে আমার খারাপ করার দরকার নেই। আমার কথাকে যে মানুষটাকে আমি ভালো না করতে পারবো তাকে কোনোদিন আমি খারাপ করব না, এইটুকু আমি সবসময় বিশ্বাস করি। তোমার টাকা থাকতে পারে, তুমি রাজ্য কিনতে পারো, কিন্তু তুমি ইফতারের ওইটুকু রাজ্য তুমি কিনতে পারো না। তাই তোমাকে কিন্তু আমি এর প্রতিশোধ আমি নেবই, আমার নাম তবে সাথী। আমি বারবার বলছি, নিশ্চয়ই আশা করি আমার এই ভিডিওটা আমার সমস্ত জায়গায় ছড়িয়ে যাবে, তারা অবশ্যই দেখবে। আমি তো নাম ধরে বলে দিলাম কি করতে টাকাটা, যদি বা কেউ এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই তোমরা ওকে জিজ্ঞেস করো যে একটা পাগলচোদা ছেলেকে কেন সে টাকাটা দিচ্ছে, একটা তারকাটাকে কেন টাকাটা দিচ্ছে। কারণ সেই টাকাটা নিয়েই বা কী করছে? আজ 2,000 কাল 3,000 দিয়ে তুমি বলবে জায়গা লিখবো? এটা কোনো আইনে নেই, বেআইনের মতন কাজ করছো। নিশ্চয়ই তুমি ওকে জুয়া খেলতে টাকা দিচ্ছ। তো যাই হোক বন্ধুরা, যদি কেউ এই কথাটা জেনে থাকো তোমরা অবশ্যই ওকে প্রশ্ন করো, আর যদি আমার কোনো ভুল হয় তোমরা অবশ্যই আমাকে ক্ষমা করো, কারণ আমি ছোটো মুখে তোমাদের অনেক বড় বড় কথা বলে ফেললাম, তাই না? কিন্তু বন্ধুরা এটাই আমার মাথার থেকে আর কিছু বার হয় না। কিন্তু প্রতিদিনের ভিডিও তোমরা এখন প্রতিদিন দেখতে পাবে, কারণ আমার ভাসুর যেটা করছে সেটা কিন্তু ঠিক করছে না, পুরো ভুল করছে। আমি বলছি সেটা ভুল করছে, কারণ উনি ইফতারকে মাথা খেতে পারে, সাথীকে মাথা খেতে পারে না। কারণ সাথী কারো তেলের ওপরে তেল দিয়ে বেড়ায় না, ঠিক আছে? নিজের রাস্তা নিজে ক্লিয়ার রেখে বেড়ায়। আমার স্বামী জুয়ারি মাতাল, আমার স্বামী একজন ঠকবাজ, তোমরা সবাই জানো, একজন পাগলচোদা সবাই জানো। তবু কিন্তু আমি তাকে কারো বাড়ি থেকে আমি নুন চেয়ে খাওয়াইনি, ওরে কারো বাড়ি থেকে লঙ্কা চেয়ে খাওয়াইনি আমি ওকে। আমি নিজের সাধ্য মতো নিজের ওয়েট রেখে আমি কাজ করেছি, ঠিক আছে? তো বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিওটা দেখো, কার কোন অংশে ভালো লেগেছে শেষে কমেন্ট করো আমাকে। আর ভিডিওটা যদি কোনো কিছু অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করে বলো, আমি আগামী দিন আবার এই বিষয়ে ভিডিও দেব।
কেন দেবো তোমাদের একটু একটু করে আমি সবই জানাবো, অবশ্যই তোমরা ঠিক ক্লিয়ার হতে পারবে। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কারণ রোজা মুখে আজান দিচ্ছে, আমি এখন নামাজ পড়তে যাব, গোসল করব। তো বন্ধুরা ভিডিওটা আমি আবার পরে দেবো, মানে তোমরা আগামী দিনও দেখতে পাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমরা দেখে নিও চটপট। চলো বন্ধুরা টাটা, সবাইকে সুস্থ থাকো আর সবাই ভালো থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো। এখানে ভিডিও বানাই।